বেস্ট প্যারেন্টিং সিরিজের আজকের আলোচনায় থাকছে প্যারেন্টিং স্টাইল সম্পর্কে, অর্থাৎ সন্তান পালনের ক্ষেত্রে গবেষণা থেকে পাওয়া গেছে সন্তান পালনের ধরন আসলে কত প্রকারের এবং প্রত্যেক প্রকার প্যারেন্টিং স্টাইলের গুণাগুণ কেমন। আজকের আলোচনায় প্রতিটি মা বাবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মা বাবা হিসেবে আপনি যে প্যারেন্টিং স্টাইলে সন্তান লালন পালন করছেন সেটা আদৌ সুস্বাস্থ্যকর কিনা, আপনার শিশুর বিকাশের পক্ষে তা সহায়তা করছে কিনা তা নিশ্চিত করা প্রয়োজন। বাচ্চাকে আপনি যেভাবে ইন্টারঅ্যাক্ট করবেন, তাকে যেভাবে শৃঙ্খলাবদ্ধ করবেন, সেটাই তাকে সারা জীবন প্রভাবিত করবে। তাই আপনি যেভাবে আপনার সন্তানকে লালন পালন করছেন সেটা আদৌ সঠিক কিনা তা জেনে রাখা অবশ্যই দরকার। আজ আপনাদের সামনে মনোবিজ্ঞানের গবেষণালব্ধ 4 প্রকার প্যারেন্টিং সম্পর্কে আলোচনা করব। তাদের মধ্যে প্রথম প্রকার প্যারেন্টিং হলো অথরিটেটিভ। এই ধরনের প্যারেন্টিংয়ে মা বাবাদের মধ্যে সুসম্পর্ক ভালো হয়, ফলে এরা বাচ্চাদের দোষ গুণগুলোকে পজিটিভ ওয়েতে দেখেন। এই সমস্ত মা বাবারা নিজেদের মতামতের সঙ্গে সন্তানের মতামতকে যথেষ্ট গুরুত্ব দেন, সন্তানের আবেগ অনুভূতিগুলোর যথেষ্ট মূল্য দেন, সঙ্গে সঙ্গে এটাও মনে করিয়ে দেন তাদের যে কোনো সমস্যায় তারা পেছনে আছেন। এই সমস্ত মা বাবারা সন্তানের খারাপ দিককে প্রাধান্য না দিয়ে তার ভালো দিকগুলো নিয়ে আলোচনা করেন এবং তার জন্য তাদের প্রশংসা করেন, পুরস্কৃত করেন। তাই এই ধরনের মা বাবা সন্তানের জীবনের সবচেয়ে বেশি সাফল্য অর্জন করতে সক্ষম হয়। দ্বিতীয় প্রকার প্যারেন্টিং হলো অথরিটেরিয়ান। এই শ্রেণীর মা বাবারা অত্যন্ত স্ট্রিক্ট হয়ে থাকেন। তারা বাচ্চাদেরকে সব সময় ডোমিনেট করে চলতে অভ্যস্ত থাকেন। এনারা বাচ্চাদেরকে কোনো মতে মূল্য দেন না। তারা নিজের মতকে বিভিন্ন বিষয়ের উপরে চাপিয়ে দেন, তার সন্তানকে মেনে চলতে বাধ্য করেন। এই সমস্ত মা বাবা সন্তানের সমস্যা নিয়ে আলোচনা না করে নিজের নিয়ম তাদের উপরে প্রয়োগ করেন। শৃঙ্খলা না শিখিয়ে তাদের শাসন করেন, শাস্তি দেন, এমনকি শারীরিক অত্যাচার করতেও দ্বিধা করেন না। এই কর্তৃত্ববাদী মা বাবাদের সন্তানরা আনুগত্য এবং নিয়ম মেনে চলার প্রবণতা কিছুটা লক্ষ্য করা যায়। এই ধরনের সন্তানরা মা বাবার হাত থেকে বাঁচতে তারা প্রচণ্ড মিথ্যাবাদী হয়ে থাকে। এরা নিজেদের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলে, কোনোভাবেই আত্মবিশ্বাস ফিরে পায় না, নিজেরা সিদ্ধান্ত নিতে পারে না, এদের সাফল্যের হার অনেক কম। এই ধরনের মা বাবাদের মধ্যে সম্পর্ক ভালো থাকে না। তৃতীয় প্রকার প্যারেন্টিং হলো পারমিসিভ। এই ধরনের মা বাবা সন্তানদের সম্পূর্ণ স্বাধীনতা দেন। এতে করে সন্তানরা অনেক ক্ষেত্রে বিভিন্ন ভুল করে বসে তাদের অজ্ঞানতার কারণে। তাই সন্তানদের ভালো খারাপ বুঝিয়ে দিলে সমস্যা তৈরি হবে না। এই ধরনের মা বাবা ছোট থেকেই সন্তানদের কোনো সমস্যার ব্যাপারে তেমন গুরুত্ব দেন না। বড় কোনো সমস্যায় তারা পদক্ষেপ নেন। এনারা খুব ক্ষমাশীল, বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে তাদের সন্তানদের সঙ্গে মিশে থাকে। সন্তানদের আবেগ এবং মতামতকে তারা মূল্য দেন, তবে তেমন নিয়ম শৃঙ্খলা প্রয়োগ করেন না। এর ফলে বাচ্চারা খাবার এবং স্বাস্থ্য সম্পর্কে উদাসীন হয়ে থাকে। এক্ষেত্রে সাফল্যের হার মাঝামাঝি ঘটে থাকে। চতুর্থ প্রকার প্যারেন্টিং হলো আনইনভলভড প্যারেন্টিং। এই ধরনের মা বাবারা দায়িত্ববোধহীন, সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকেন। সন্তানের কোনো কথা শোনার সময় তাদের নেই, সন্তানদের জন্য কোনো সময় তারা দেন না এবং তাদের কাছে কোনো ডিমান্ডও তারা করেন না। এই ধরনের প্যারেন্টিংয়ের কারণে সন্তানরা ভগ্ন শরীর, উচ্ছৃঙ্খল এবং জীবনে ব্যর্থতার শিকার হয়, যার পরিণাম মোটেও সুখকর হয় না। তাই এই 4 প্রকার প্যারেন্টিংয়ের মধ্যে আপনি কোনটা মেনে চলেন, বা আপনার সন্তানকে বড় করার জন্য কোন ধরনের প্যারেন্টিং আপনার পছন্দের, এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।